জীবনটা এমনভাবে নষ্ট করে ফেলেছি নিজের হাতে যে আমি নিজে উঠে যে দাঁড়াবো সেই ক্ষমতাও হারাই ফেলছি। এবং কি একটা মানুষের সহযোগিতা ছাড়া কখনোই উঠতে পারে না। তো আমার লাইফ থেকে আমার আপনজন, আমার যারা আত্মীয়-স্বজন, আমার বাবা-মা সবাই আমার থেকে দূরে চলে গেছে। আমি আমার মা দুজনেই কিছু কাজ করি একটা ময়লা আবর্জনার মধ্যে। সেখান থেকে আমার কিছু হয় না। কিন্তু আমার মার শরীরে কিছু ক্ষত দেখা যায়। আমি বর্তমান এমন পজিশনে জীবনযাপন করতেছি যে এর থেকে মরে যাওয়া অনেক ভালো। প্রত্যেক মুহূর্ত আমি চাই যে আমার মৃত্যু কামনা করি। তো কে? আমি নিজে। আমি প্রত্যেক মুহূর্তে আমার মৃত্যু কামনা করি। কিন্তু মৃত্যুটা অত সহজ না। এটা উপর আল্লাহর ইচ্ছা। কারণ আমাকে মরতে কবে যে চাইলেই মাল্টির তো কাছে মরতে আসামি পারবো। বানাবি তুই? তো স্যার যে প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে ওকে নিয়ে আসবি, আমি এবার কোন কথা বলবো, কোন কথায় সুইসাইড করবে, নোটে লিখে যাবে যে এর জন্য। তো ও আমাকে কি বলেছে? ও আমাকে বলেইছে যে ওর জীবনের আর কোনো দিশা ও পাচ্ছে না। ও আপনার কাছ থেকে পরামর্শ চায়। জি, গুরু আপনাকে আমি অনেকদিন ধরে শুনি। তো আপনি আগে এ লাভ গুরু বলে একটা এপিসোড করতেন। যাই হোক, ঠিক জি আছে, হ্যাঁ। বাট ওই যে জান দিয়ে দিবে তখন কি করবো আমি? বউ বাচ্চা আছে আমার। আচ্ছা তারপর মৃত্যু কামনা করিস প্রতি মুহূর্তে, তারপর? জি, আমি একবার সুইসাইড করার জন্য আমি অলরেডি সব প্ল্যান প্রোগ্রাম আমার শেষ। ওরে আজ কি বাই থেকে করতেছি, দড়ি? না, না, না। এটা আমি একটা কিছু আমার জীবনের কাহিনী কিছু এটাতে লিখি আগে। লেখার পরে আমি জিনিসটা আমার ভিতরে আসে যে এই জিনিসগুলো আমার ভিতরে যে কথাগুলা এগুলা তো কখনো প্রকাশ হবে না। কারণ এটা কি আপনার হাতের লেখা? জি। কত সুন্দর তোর অনেক হাতের সুন্দর লেখা। হাতের লেখা। জি, আমি অনলি 5 পাস। কারণ 5 পাস এই হাতের লেখা? আপনারা একটু দেখেন ওর হাতের লেখা দেখেন। আমি দুইটা মাস্টার ডিগ্রি করছি, দেখা সেটা কি যাচ্ছে করব? না গুরু, দেখা যাচ্ছে না। আমি দুইটা মাস্টার ডিগ্রি করেছি, আমার লেখা দেখলে তো হাগু করে দিবে। এই যে এই যে তো 5 পাস এই লেখা? খুব সুন্দর লেখা, একদম ক্লাস 5 এর টাইপ লেখা? রাইটিং এর মতো মনে হচ্ছে যে টাইপ করা হয়েছে, খুব সুন্দর। তারপর তো আমার কাছে অনুভব হয় যে এই শোটার কথা তখন আমার হঠাৎ মনে পড়ে যে আমার কথাগুলো আসলে আমি যদি খাতায় বন্দি করি তো এই খাতা অনেকজনের কাছে পৌঁছাবে না। আর আমার জীবনের এমন ঘটনাগুলো ঘটছে যেটা আমার নিজের ফ্যামিলিও জানে না। আমার যে জন্মদাতা পিতা, আমার মা মারা গেছে। শুনি একটু, খুব তাড়াতাড়ি শুনে যায়, একদম পোল প্রোগ্রামে চলে যায়। একদম আমরা গল্পটা শুনে যাই, কারণ না হলে আমরা সময় পাবো না। হ্যাঁ জি, আমি প্রথম থেকে বলতে শুরু করি। শিওর। তো আমার জন্মস্থান তখন রাজশাহীতে। আমরা 3 ভাই। রাজশাহী কোথায় রে? রাজশাহী শহরেই। কোন জায়গায়? ছোটবন গ্রাম আমার জন্মস্থান। আর আমার আমার বাসা হচ্ছে কোটি। কোটে। আমার নানা বাড়ি হলো এয়ারপোর্ট নৌহাটা। তো ওখানেই বসবাস করতেছি। তো আমার আব্বা তখন ধানের ব্যবসা করতো আরকি। তো ব্যবসা করতে, করতে হঠাৎ আমার যখন 10 বছর, হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে। সেটা কিভাবে? যে আমার মাটা মারা যায়। আমার মার ব্লাড ক্যান্সার হয়। ওই সময় আমার মাটা মারা যায়। আমার মায়ের খুব কাছাকাছি ছিলাম আমি। সবসময় আমার মায়ের আঁচলের তলে থাকতাম। আমাকে সবসময় দেখে শুনে রাখতো। কারণ একটু দুষ্টু টাইপের ছিলাম। যার কারণে আমার মার ভালোবাসাটা বেশি পাইতাম। তো যখনই বুঝতে শিখলাম, হঠাৎ একটা অ্যাক্সিডেন্টের মতোই আমার মা দুজনেই কিছু কাজ করি একটা ময়লা আবর্জনার মধ্যে। সেখান থেকে আমার কিছু হয় না। কিন্তু আমার মার শরীরে কিছু ক্ষত দেখা যায়। ঘা। কি ধরনের কাজ করতে? কাজ বলতে কি, আমাদের বাড়ির পাশে একটা গর্ত ছিল। সেই গর্তটা একটা বাড়ির পাশে আবার তখন কলা ছোট বাগান বনগা ছিল। নাকি নহাটার ছোট ওখানে? বনগা। ওকে। ছোট বনগ্রাম। তখন একটু গ্রাম টাইপের ছিল আরকি। এখন তো অনেক ডেভেলপ, কিন্তু তখন অনেক ডোবা জায়গা ছিল যেখানে কেবল ভরাট করে সবাই সবকিছু তৈরি করতো। তো ওই সময়টা আমি জানি, একদম ডিটেইলস জানি। ওখানে বসবাস করতাম। তো ওই কলা গাছ কলা কেটে নিয়ে গেছে। কলা গাছগুলো পড়ে আছে। তো আমার মা বলতেছে, "চলো বাবা, কয়টা কলা গাছ ধরে নিয়ে এসে এই গর্তের মধ্যে দিলে গর্তটা পূরণ হয়ে যাবে। এখানে আমরা কিছু করতে পারবো।" তো আমি এক মাথায়, আমার মা এক মাথায় ধরে, ধরে নিয়ে আসতেছি। নিয়ে আসার পরে ঠিক আছে, দুপুর হলো, খাওয়া-দাওয়া করে বিকেল বেলা থেকে আমার মা বলতেছে, "বাবা, আমার শরীর চুলকাচ্ছে। তোর কি কিছু হইছে?" আমি কই, "না তো মা, আমার শরীরে তো কোনো সমস্যা দেখা যায় নাই।" তো চুলকাইতে, চুলকাইতে তার পরের দিন দেখা গেল তার শরীরে ছোট, ছোট ঘা দেখা যাচ্ছে। তো অনেকে বলল কি যে হয়তোবা ওই কিছু বিষাক্ত কিছু ছিল যেটা শরীরে লাগছে, তো ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে। তো সে ওষুধ খালো এবং
কিছু ওই তেল পড়া হুম, এটা হুম, সেটা হুম। ব্যবহার করতে শুরু করলো। ওই সময় তো এগুলো বেশি ছিল। হ্যাঁ, তো হুম। হঠাৎ এইভাবে চলতেছিল। হঠাৎ ১৫ দিন পর সে প্রচন্ড অসুস্থ হয়ে যায়। হুম, হুম, হুম। এমন অসুস্থ হয়ে যায় তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয় সাথে, সাথে। নিয়ে যাওয়ার পরে ঘন্টা ২ এক পরে সে মারা যায়। হুম। মারা যায় এর এখানে মধ্যে কি ঘাগুলো বাড়ছিল? জি, জি। আচ্ছা। বাড়ছিল এবং কি শুকাচ্ছিল। ওষুধ খাচ্ছে, হুম। শুকাচ্ছে। কিন্তু উনার যে ভিতর দিয়ে যে উনার ব্লাড নষ্ট হয়ে গেছে এটা কারো ধারণা ছিল না। বুঝতে পেরেছি। একটা বড় ধাক্কা খাইলাম। হুম, হুম। তখন আমার বয়স ১০। তো মা মারা গেল। মা মারা যাওয়ার পরের দিন আবার আমি মরে যেতে চাই। মানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় যে আমিও মরে যাব। তো সেই কাহিনীটা হলো আমি ইচ্ছা করে বেঁচে যাই। নাকি? না, না, না। অ্যাক্সিডেন্ট। এটা অ্যাক্সিডেন্ট। তখন তো আমার এতটাই ছিল না। তো ঘটনাটা এইভাবে ঘটে। মা মারার পরদিন আমাদের নিয়ে চলে যায় নৌহাটা। হুম। আমার নানা বাড়ি। আমরা ৩ ভাই। এখন ছোট কে দেখবে, দেখাশোনা হুম। কে করবে? আমি মেজো, আমার বড় এক ভাই ৩ বছরের, আমার ছোটটা আবার ৬ বছরের ছোট। হুম। তো নিয়ে যাওয়ার পরে তার পরের দিন উঠানে সবাই মানুষ বসা আছে। তো গল্প-টল্প করতেছে কেউ মানে এই তো সান্ত্বনা দেওয়ার জন্য আসছে পরিবার। তো আমি ওই দুষ্ট টাইপের ছিলাম। এখন সাইকেল আমার মামার একটা সাইকেল আছে বাইসাইকেল। তো আমার মানে মাথায় আসছে আমি সাইকেলটা চালাবো। তো সবাই বারণ করতেছে, "না বাবা সাইকেল চালাইতে দেওয়া যাবে না। কালকে তোমার মা মারা গেছে গতকালকে। আজকে তুমি চালাইও না। তুমি বাসায় বসে থাকো।" তো আমি কান্না করতেছি। কান্না করতে, করতে মানে আমার মামাদের উঠোনে একটা বড় অর্জুন গাছ ছিল। তো ওই গাছে কখনো ওঠার চেষ্টাও করি নাই আর উঠিও নাই। তো হঠাৎ এত মানুষের মধ্যে আমার হঠাৎ চোখ যায় ওই গাছের উপরে। দেখি একটা কাক ডাকতেছে। কাকটা ডাকতেছে, ডাকার পরে হলো আমার মন্তব্য হয় ওই কাকটা একটা ডালে বসে আছে। এখন ওই ডালটা আমি ভাঙবো। হঠাৎ মানে আমার মন চাচ্ছে। তো অনেক মানুষ তার মধ্যে যে আমি ওই গাছে উঠে গেছি কেউ দেখে নাই। কেউ ফলোও করে নাই হুম। আমার দিকে। হুম। উঠে যায় আমি ওই যেই ডালটায় কাকটা বসেছিল ওই ডালটা ধরা মাত্রই ভেঙে নিচে পড়ে যাই। হুম। নিচে পড়ে যাওয়ার পরে আমি অজ্ঞান ছিলাম প্রায় ৩-৪ ঘন্টা। হুম, হুম। তো পরবর্তীতে আমার হুঁশ জ্ঞান ফিরে ওষুধ-টষুধ খাওয়ায় এবং কি আমাকে মানে তেল পড়া এটা সেটা দেয়। হুম। দিলে পরে আমার প্রচন্ড জ্বর হয়। হুম। এমন জ্বর যেন আমি বিছনা থেকে উঠতে পারতেছি না। হুম। এমন পরিস্থিতি তারপরের দিনে তো আমার মায়ের মিলাদ। আমি সেই মিলাদেও অ্যাটেন্ড করতে পারি নাই। হুম। তো আমার জ্বর আর ভালো হইতেছে না। ২ দিন ৩ দিন চলে যাচ্ছে। আমার কোন রকমই সুস্থতা হচ্ছে না। পরে এক কবিরাজ নিয়ে আসলো। ওষুধে কাজ হচ্ছে না। কবিরাজ এনে সে ঝাড়া ফু দিয়ে বলল কি যে, "ওর মা ওকে খুব ভালোবাসতো তো। তো ওর মায়ের খুব ইচ্ছা ছিল ওকে ওর সাথে নিয়ে যাওয়ার।" তো কি মনে হইয়া যেন আবার থুয়ে চলে গেছে। ঢাকা FM 94.4